الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা রিজিকদাতা পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ভালোবাসার সাথে মহব্বতের সাথে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মতভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং এক সপ্তাহ পরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, এই জুমার মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগে আবির্ভূত হয়ে আলোকিত যুগ হিসাবে প্রতিষ্ঠিত করে নিজের জীবনকে ধন্য করেছিলেন। তার সম্মানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ যেমন জোরে বললেন, দরুদ কিন্তু তেমন জোরে বললেন না। নবীজি বলেন, কেউ যদি আমার প্রতি দরুদ পাঠ না করে আমি আখিরাতে কিন্তু তার জন্য সুপারিশ করিব না। তাই দরুদ পাঠটাও মনের থেকে মহব্বতের সাথে পাঠ করবেন, মহব্বতের সাথে মনের থেকে। কেউ যদি বলে আমি আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো না,
তাকে পছন্দ করি না, কিন্তু আল্লাহকে পছন্দ করি, সে জান্নাত পাবে না, তার বিপদ আছে। তাই বলে আল্লাহর সমান কেউ নাই, সমকক্ষ হিসেবে কেউ নাই। মর্যাদা, আল্লাহর মর্যাদা সবার ঊর্ধ্বে, এবং আল্লাহ তাআলা যেভাবে যাকে মর্যাদা দিয়েছেন তাকে আমরা সেভাবে মর্যাদা দিব ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি আপনাদের সামনে। গত জুমায় উপস্থাপন করেছিলাম, বিস্তারিত বলার সুযোগ সময় হয়নি। আজকেও সে দুইটা আয়াত উপস্থাপন করলাম। সূরা নং 5 আয়াত নং 90-91, সূরার নাম মায়েদা। মূল বিষয় হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? ইতিপূর্বে বলেছিলাম খেলা প্রসঙ্গে, আগামী জুমায় হয়তো সেটা আসতে পারে। মাদক দ্রব্যের পরেই আছে ওয়াল মাইসির, জুয়া খেলা। কোন কোন খেলাগুলি জুয়া, জুয়া খেলার উৎপত্তি এবং কিভাবে এগুলি চলে, সে প্রসঙ্গে হয়তো আগামী জুমায় আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, আমাকে সুযোগ দিলে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রাথমিক ধারণা আপনাদের আছে। আজকে মাদক দ্রব্য সম্পর্কে আমি আয়াত পড়েছি, অনুবাদ আপনাদের সামনে বলে প্রাসঙ্গিক আদ্যপান্ত বিষয় নিয়ে আলোচনা করব কোরআনুল কারীম থেকে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ শোনো, তোমরা শোনো, অবশ্যই অবশ্যই মাদক দ্রব্য, জুয়া খেলা, প্রতিমা পূজা করা আর ভাগ্য নির্ধারক তীর অথবা লটারি, এগুলি হচ্ছে শয়তানি কর্মকাণ্ডগুলির ভিতরে সবচাইতে জঘন্যতম ঘৃণিত কর্মকাণ্ড। তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে এইগুলো থেকে দূরে থাকবে। যদি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সফলতা অর্জন করতে চাও তাহলে এগুলো থেকে দূরে থাকবে। পরের আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করতে এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আর কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়, নামাজ থেকে দূরে রাখতে চায়। তবু কি তোমরা এগুলো বাদ দিবে না? এটা হলো প্রশ্ন লাস্টে। এখন খামর শব্দের অর্থ কি, এইটা বিস্তারিত আলোচনা করব। এর আগে প্রাথমিক দিকে চলে যায়। মানুষের জাত শত্রুর নাম কি? মানুষের আদি শত্রুর নাম কি? আপনাদের সবাইকে বলতে হবে। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন বোঝানোর চেষ্টা করতে হবে। যদি বোঝাতে আমি ব্যর্থ হই, আমার ইমামতির যোগ্যতা নাই। তাই আপনারা একটু হ্যাঁ কিংবা না বলবেন। এটা হাদিসে আছে। ইমাম হতে হলে স্পষ্ট ভাষী হতে হবে, পরিষ্কার কথাই বুঝিয়ে দিতে হবে। এক সপ্তাহ পর পর এখানে আসা এবং এক সপ্তাহের যে আলোচনা হয়, সমালোচনা আপনারা করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য উন্মুক্ত অনুমোদন রহিল। আমি যে আলোচনা করছি এটা সমালোচনা করে পরবর্তী জুমার মধ্যেই ইমাম, তারপরে খাদেম, মুয়াজ্জিন, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমার মোবাইল নাম্বার আছে। চাইলে আপনারা সংগ্রহ করে আমাকে হিট করবেন যে আপনি গত জুমায় যে খুতবাটা দিয়েছিলেন এটা ভুল ছিল, অথবা বলবেন এটা আসলে এইভাবে না বুঝিয়ে এইভাবে বুঝাইলে আমরা সবাই উপকৃত হতাম। কারণ আমার মধ্যে ভুল থাকতে পারে, কোরআন হাদিসের মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? আমার বুঝানোর ক্যাপাসিটিতে ভুল থাকতে পারে, কিন্তু এই কোরআন আর হাদিসের মধ্যে ভুল নাই। সুতরাং আপনারা আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, অন্য কারো বিরুদ্ধে কিন্তু নয়। আমি এটা বলে রাখলাম। এখন প্রাথমিক আলোচনার দিকে যায়।
মানব জাতির চিরশত্রুর নাম কি? জোরে বলেন কি নাম? মানব জাতির আদি মানবের নাম কি? হলো না? বাবা আদম আলাইহিস সালাম আদি মানব। প্রথম মানুষের নাম কি? আর প্রথম মানুষের স্ত্রীর নাম কি? ওরা দুইজন আমাদের কি? বাবা এবং মা। যখন আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70-এ আছে। শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে তার কাছে মাথা নত করার জন্য সবাইকে বললেন। তখন একটা লোক মাথা নত করলো না বাবা আদমের কাছে। তার নাম কি? ইবলিস, শয়তান। মাথা নত করলো না। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়াকুলা মিনহা হাইসু শিতুমা রাগাদা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত। শোনো, তোমরা দুইজন আজকে ফার্স্ট হয়েছো, মানে তুমি ফার্স্ট হয়েছো। আমার সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি আদমের উপরে রইল। তুমি শ্রেষ্ঠ জ্ঞানের ভিত্তিতে। তুমি আর তোমার বউ মিলে আমার জান্নাতে থাকো। আমি তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি বহুকাল আগে থেকে। সেই জান্নাতে তুমি আর তোমার বউ মিলে আনন্দে থাকো, ঘুরে বেড়াও, যা ইচ্ছা তাই করো। কিন্তু এই গাছতলা যাবে না। এই গাছতলা গেলে তোমরা ফল খেয়ে ফেললে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারা 35 নম্বর আয়াতে এবং 7 নম্বর সূরা আরাফের 19 নম্বর আয়াতে আছে। এরপরে আরেকটা কথা বললেন, না শোনো শোনো, আরেকটা কথা শোনো। এই যে দাঁড়িয়ে আছে দেখছো না, ইবলিস, ইন্না হাযা আদুকুল লাকা ওয়া লিজাওজিক। এই ইবলিস হলো তোমার আর তোমার বউয়ের শত্রু। সুতরাং তোমরা দুইজন কিন্তু এই ইবলিসকে চিনে রাখো। ইবলিস কে? তোমার বন্ধু না শত্রু? শত্রু। এই ইবলিস তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। তোমরা দুজন কিন্তু মনে রাখবে এবং চিনে রাখো, এই শত্রুকে কিন্তু চিনে রাখো। ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাত ফাতাশকা। যদি এই শয়তান তোমাদের দুইজনকে যে কোনোভাবে জান্নাত থেকে বের করে দিতে পারে, তাহলে কিন্তু তোমরা কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে। 20 নম্বর সূরা তাহা 117 নম্বর আয়াতে আছে। আল্লাহ পরিচয় করে দিলেন, আল্লাহ তাআলা পরিচয় করে দিলেন শয়তানকে, শত্রুকে। তাই জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান, আপনাকে শয়তানকে চিনে নিতে হবে, আপনার শত্রুকে চিনে নিতে হবে। আপনি এবং আপনার পরিবারের সদস্য যদি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে আত্মীয়র ভিতরে, প্রতিবেশীর ভিতরে, সমাজের ভিতরে কে কে আপনার শত্রু, এটা কিন্তু আপনাকে চিনে রাখতে হবে। আপনার সন্তানদেরকেও চিনিয়ে দিতে হবে, বাবা শোনো, ওরা কিন্তু আমাদের শত্রু, জাত শত্রু, তুমি চিনে রেখো। আল্লাহ প্রথম চান্সে চিনিয়ে দিলেন, শোনো, এই লোকটা কিন্তু তোমাদের শত্রু। আপনি কি আপনার সন্তানদেরকে এইভাবে কখনো চিনিয়ে দিয়েছেন? দেননি। না, আল্লাহ চিনাই দিলেন শত্রু, চিনে রাখবেন। আর পরবর্তীকালে শত্রুর হাতিয়ার কি কি, এটা আপনাকে জানতে হবে। যে লোকটা আপনার শত্রু, নিশ্চয় তার কোনো হাতিয়ার আছে। তার কি ধরনের হাতিয়ার থাকতে পারে? তলোয়ার আছে, না চাইনিজ কুড়াল আছে, না বন্দুক আছে, না লাঠি আছে, না অন্য কোনো জিনিস আছে? এটাও তোমাকে কিন্তু চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে। তাই শত্রুর বিরুদ্ধে ভয় করে লুকিয়ে পালিয়ে বসবাস না করে শত্রুর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সোচ্চার হয়ে শক্তিশালী ক্ষমতাবান অবস্থানে থাকতে পারাটাই হলো আপনার সফলতা। জেনে রাখবেন, মাদক দ্রব্য হলো ইবলিস শয়তানের হাতিয়ার। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শাইতান। 5 নম্বর সূরা মাইদা 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, শোনো, ইবলিস তো তোমাদের শয়তান, সেটা ঠিকই আছে, কিন্তু ইবলিসের হাতিয়ার
কি কি? মদ, জুয়া, প্রতিমা পূজা আর ভাগ্য নির্ধারক লটারি, এগুলি হচ্ছে ইবলিসের হাতিয়ার। তোমরা এইসব হাতিয়ারের ব্যাপারে সতর্ক থাকিবে। আপনি কি কখনো আপনার কাউকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন? আমার মনে হয় না কেউ বলেছে। জেনে রাখবেন, বাংলাদেশটা হলো বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর একটা দেশ। এদেশের মাটি এবং মানুষ দুটাই খুব উর্বর। এই দেশে সব ধরনের প্রাকৃতিক সম্পত্তিতে ভরপুর রয়েছে। এই দেশটার উপরে বহির শত্রুরা সবলের চোখে দেখে। আরেকটু উদাহরণ দিই, পানিতে নদীতে থাকে কি কি? মাছ থাকে, পোকামাকড় থাকে, আর ঘড়িয়াল থাকে, কুমির থাকে। মাছের প্রতিবেশী কারা? সবাই। ঘড়িয়াল, কুমির, সাপ, ব্যাঙ, পোকামাকড় সবই মাছের প্রতিবেশী। আমার মনে হয় মাছরা তার সন্তানদেরকে বলে রাখে, শোনো, তোমাকে কিন্তু কুমির যদি দেখতে পায় তাহলে কিন্তু খেয়ে ফেলবে, খবরদার তুমি ওই এলাকায় যাবে না। আপনি যেমন আপনার সন্তানদেরকে বলেন না, বন জঙ্গলে যেও না, তাহলে পোকামাকড়ে কামড় দিতে পারে, সাপে কামড় দিতে পারে, বলেন না আপনারা সন্তানদেরকে? আগুনে হাত দিও না, পুড়ে যেতে পারে। তেমনি ভাবে বন জঙ্গলে বাংলাদেশে যেমন সুন্দরবন আছে, সেখানে বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, নানান ধরনের প্রাণী আছে। আমার মনে হয় সাধারণ প্রাণীগুলো তাদের সন্তানদেরকে, আত্মীয়দেরকে বলে রাখে, খবরদার ওই এলাকায় যাবে না, কারণ ওই এলাকাটা হলো বাঘের এলাকা, যদি একা একা যাও তাহলে কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। আমার মনে হয় তারা বলে, মনে হয়। ওইরকম ভাবে আপনার শত্রুকে চিনে রাখতে হবে, শত্রুর হাতিয়ারও চিনে রাখতে হবে। খবরদার, শত্রু থেকে তুমি সাবধান, তবে লুকায়িত পলায়িত নয়, শক্ত অবস্থান নিয়ে তুমি সাবধান থাকবে। বাংলাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার প্রচন্ড পরিমাণে বেড়েই চলেছে। জেনে রাখবেন, এই মাদকদ্রব্য বাংলাদেশে উৎপাদন হয় না, খুব সীমিত পরিমাণ কিছু একটা উৎপাদন হয়, যেমন চুলাই মদ। এছাড়া মাদকদ্রব্য যেগুলি আছে, ফেন্সিডিল, ফেয়ারডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, আরো নানান ধরনের বিদেশি মদ, সবগুলি বাইরের দেশ থেকে আসে। আমাদের দেশে একটা উৎপাদন হয় না, সবগুলি হলো বাইরের দেশ থেকে এসে আমাদের দেশের তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধাকে ইমানের পথ থেকে, শান্তির পথ থেকে, সমাজ কল্যাণের পথ থেকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এটা হলো একটা পরিকল্পনা, একটা চিন্তা ভাবনা। তাই শত্রু সম্পর্কে এবং শত্রুদের হাতিয়ার সম্পর্কে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এর বেশি এই লাইনে আর বললাম না। এখন মাদকদ্রব্য মনে রাখবেন, এটা আমাদের দেশে উৎপাদন হয় না, হয় অন্যান্য রাষ্ট্র থেকে। যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, সেই পরিবারটা ধ্বংসের জন্য একাই যথেষ্ট। আমি আরেকটু উদাহরণ দিই। মনে করেন যে আপনার বাড়িতে উঠানে একটা গাছ লাগিয়েছেন, পেয়ারার গাছ কিংবা ফুলের গাছ। সেই গাছে যদি একটা পোকা লেগে থাকে, আপনি এখন দয়ার সাগর, মায়ার সাগর, তাই ভাবলেন পোকারও একটা জীবন আছে, পোকারও রিজিক আছে, তাই সেটাকে কি মেরে ফেলানো যায়? ওই যে আপনার দয়া মায়াতে লেগে গেল, আপনি পোকাটা মারলেন না, কিন্তু আপনার পেয়ারার গাছে লেগেছে। আপনি দয়ার সাগর আর মায়ার সাগর, আপনি কারো ক্ষতি করতে চান না, আপনি মহা মায়াশীল দানবীর, তাই দেখা গেল আপনি পোকাটা মারলেন না। এখন দেখা গেল পোকাটা একটা পাতায় লেগেছিল, পাতা খাইতে খাইতে সে বংশ বিস্তার করলো। একটা পাতা, দুইটা পাতা, এভাবে তিনটা পাতা খেতে খেতে বংশ বিস্তার করলো। আপনি দয়ার সাগর পোকা মারলেন না, কারণ তারও তো একটা রিজিক আছে। এরপরে কি হলো? ফুল হিসাবে যেগুলি ধরে সেগুলি খেয়ে ফেললো। পরবর্তীতে আপনি আর পেয়ারা পেলেন না।
এরপরে কি হবে? সে আপনার পেয়ারার গাছের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে পড়বে, আস্তে আস্তে পেয়ারার গাছটা ধ্বংস করে ফেলবে। শুধু তাই না, পেয়ারার গাছের পরে বড়ই গাছে লাগবে। এরপরে আপনার বাড়ির আশপাশে আর যত গাছপালা আছে সেগুলোতেও পোকাগুলি লাগবে নাকি লাগবে না? লাগবে। ওই রকম ভাবে মাদকাসক্ত ব্যক্তি হলো একটা পরিবারের জন্য পোকা। সেই পোকাটাকে যদি আপনি শায়েস্তা করতে না পারেন, তাহলে আপনার একটা ছেলের পরে দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, একই পরিবারের আমি দেখেছি এখানে কালায়ে 5টা ছেলের মধ্যে 3টা ছেলে মাদকাসক্ত, 3টাকে আমি গ্রেফতার করে একবারে জেলখানায় পাঠিয়ে দিয়েছি। 3টাই। এমন কিছু পরিবার আছে ধ্বংস করে ফেলেছি আমি। মাদকাসক্ত তাই, মাদক ব্যবসা করে তাই, কারণ তাদেরকে আইনের আওতায় এনে তাদের পরিবার ফিনিশ হয়ে গেছে। এছাড়া অন্যান্য পরিবারে আগুন ধরে যেত। এখন আপনার পরিবারে যদি একটা ব্যক্তি মাদকাসক্ত থাকে, সে আইনের আওতায় আসুক আর না আসুক, সে নিজেই শেষ হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে অন্য পরিবারেও সে পোকা ধরিয়ে দিবে। আপনি মনে করছেন না সে ধ্বংস হয়ে যাক, আমার ছেলে মেয়ে তো ভালোই আছে। কিছুদিন পরে আস্তে আস্তে দেখবেন আপনার ছেলেটাও পোকা ধরে ফেলেছে। প্রায় প্রত্যেক দিনই আমাদের কাছে মোবাইলে কল দিয়ে বলে আমার ছেলেটা শেষ, আপনি একটু নিয়ে যান, স্যারের মাধ্যমে 3 মাস 6 মাস 1 বছর জেলে পাঠান। আমি তখন বলি আপনার ছেলে মেয়ে কয়জন? বলে একটা ছেলে একটা মেয়ে। একটাই ছেলে, দিনে দিনে একদিনে তো এত নষ্ট হয়নি। আপনার এই ছেলেটা নিশ্চয় দিনে 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 নষ্ট হয়েছে। তখন আপনি কই ছিলেন? তখন কোথায় ছিলেন? আপনার ছেলে তো একদিনে এত বড় নেশাখোর হয়নি, আস্তে আস্তে নেশা আসক্ত হয়েছে। তখন আপনি কোথায় ছিলেন? নিশ্চয় ভালোবেসেছিলেন বেশি। জেনে রাখবেন, দুধ কলা দিয়ে শত্রুকে ভালোবাসবেন না, মাঝে মধ্যে লাঠি চার্জ করবেন। নবীজি বলেন, তুমি তোমার সন্তানকে 7 থেকে 10 বছরের মধ্যে নামাজে ট্রেনিং দাও। 10 বছর যেদিন পুষবে, শুরু হবে, সেই দিন থেকে নামাজের জন্য লাগাও। আমি ওই সব বাবা মাদেরকে বলি, আপনার সন্তানকে নামাজ পড়েনি তাই কখনো মেরেছেন? বলে না, আমি জীবনেও মারিনি। আপনি তো রাসূলের হাদিসই ফলো করেন না, আপনার সন্তান কিভাবে ভালো হইতে পারে? এর জন্য দায়ী আপনি দায়ী। আমার ছেলের বয়স হলো 8 বছর 2 মাস, নামাজে নিয়ে যায়, বাড়িতে গেলেই সে তারও আগ্রহ আছে। আর বলি নামাজ এখন পড়ছো না, আস্তে আস্তে আমি দেখছি আর মাত্র 2 বছরেরও কম বাকি আছে, দৈনিক মার দিব। দৈনিক নামাজ পড়বে না, মার খাও। মারের স্পিড আস্তে আস্তে বাড়বে। হাদিসে আছে 10টার বেশি মারা যাবে না। যে মারের পরিমাণ নির্ধারণ করা হয়নি, সেই ক্ষেত্রে 10 বাড়ির বেশি মারা যাবে না। এটা হাদিসের ভিতরে আছে, আমি আজকে দেখেছি, এর আগে দেখেছি। মাদকাসক্তির শাস্তি কি হবে একটু পরে বলবো। এরপর আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনার বাড়ি এই 2টা, আপনার বাড়ি এটা, আপনার শত্রু বাড়ি এটা। আপনার শত্রু বাড়িতে আগুন ধরে গেল রাতের বেলা, কারেন্টের মাধ্যমে হোক বা কেউ ধরিয়ে দিল, সোলার মাধ্যমে হোক, আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনি এখন ভাবছেন যে আমি তো নিরাপদে আছি, নিরাপত্তার সাথে আছি, সে আমার শত্রু, সে পুড়ে ছাই হয়ে যা। আপনি চুপ মারি বসে আছেন, এদিকে বাতাসও চলছে আস্তে আস্তে। আপনি দেখলেন হ্যাঁ আপনার শত্রুর বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আগুন এখনো আছে। হঠাৎ করে দেখবেন একটা দমকা হাওয়া এসে ওইখান থেকে 1 টুকরা আগুন আপনার বাড়ির উপরে পড়ে যাবে। তখন আপনার বাড়িটাও কিন্তু আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে। ঠিক ওইরকম ভাবে আপনার এলাকায় যদি একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে, ওই একজন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনারা আইনের ব্যবস্থা না নেন, তাহলে ওই এক ব্যক্তির মাধ্যমেই আস্তে আস্তে আপনার পরিবারটাও মাদকাসক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর হিসেবে বলছি, এখানে প্রায় 1 বছরের বেশি সময় ধরে আছি। আপনারা কিন্তু আমার কাছে বলেন না মাদকাসক্ত কারা 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 মাদকের সাথে জড়িত, আপনারা বলেন না। না বলার কারণে যদি মাদকের কারণে কারো ক্ষয়ক্ষতি হয়, এই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। এক সময় আপনিও মাদক নামের সেই আগুনটার ছোঁয়ায় যদি পড়ে যান,
আপনিও ধ্বংস হইয়া যাইবেন। সুতরাং মাদকাসক্ত এবং মাদকের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। যদি ভয় লাগে প্রকাশ্যে কিছু বলতে, গোপনীয় ভাবে আমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে তার তথ্য আমাকে দিবেন, আমি তার ব্যাপারে আইনের ব্যবস্থা নিব। ইতিপূর্বে নিয়েছি কয়েকটা, আরো নিব যে কদিন এখানে আছি। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট আছে, তারাও নেবে। রাষ্ট্রীয়ভাবে আইনের ব্যবস্থা আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে। আপনার প্রকাশ্যে যদি ভয় লাগে, গোপনীয় ভাবে আমাদের নাম্বারে আপনি জানিয়ে দিবেন। এখন যাই, মাদক দ্রব্য আল্লাহ তাআলা কেন হারাম করলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মাদক দ্রব্য আর জুয়া এগুলি হচ্ছে হারাম। হারাম কেন? হারাম কেন হারাম? আল্লাহ তাআলা আদমকে বললেন, শোন, জান্নাতে যা ইচ্ছা খাবি, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই গাছতলা যাবি না, গেলে কিন্তু বিপদ আছে। তার মানে গাছতলা যাওয়া মানে খাওয়া। 5 নম্বর সূরা মায়েদা 100 নম্বর আয়াতে আছে যে যে জিনিসটা খারাপ সেটা এমন ভাবে তুলে ধরা হয়েছে মনে হবে সেইটা কতই না টেস্টি। এবং 15 নম্বর সূরা হিজরের 39 নম্বর আয়াতে আছে, ইবলিস শয়তান বলছে যে লাউ যায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি পৃথিবীর খারাপ খারাপ জিনিসগুলি এমন সুন্দর করে চাকচিক্যময় করে তুলে ধরব যাতে আদম সন্তান দৌড় মেরে এসে খারাপ কাজ করতে বাধ্য হইয়া যায়। এবং তাই হচ্ছে। যখন ধরা খায় তখন বলে, স্যার মাফ করে দিবেন, জীবনে আর এর মধ্যে আসবো না। কিন্তু মাফ করার সুযোগ তার আমার নাই, কারণ আমি খুব কঠোর। জেনে রাখবেন, দারোগা মানে কিন্তু খুব কঠোর। এটা আল্লাহ বলেছেন 88 নম্বর সূরা গাশিয়া এর 22 নম্বর আয়াতে আছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। মুসাইতির মানে হলো দারোগা। দারোগা কিন্তু আচরণটা খুব কঠোর। যেমন দেখছেন নরম, তেমন কিন্তু আমরা আবার খুব কঠোর। যদিও আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, কিন্তু মাদক সহ যদি আমার কাছে কোনোভাবে ধরা খান, তাহলে কিন্তু আপনাকে আল্লাহ বিল্লাহ বলেই একেবারে জেলখানার গেট পর্যন্ত হলেও আপনাকে যেতেই হবে, কোনো মাপ নাই, যাওয়া লাগবে। তখন দেখবেন আমি কত কঠোর। ধরার সাথে সাথে আপনার হ্যান্ডকাপ পড়ে যাবে, আপনি দুনিয়ার সকল সংযোগ থেকে বিচ্ছিন্ন হইয়া যাইবেন। বেশি ঝামেলা করলে আপনার পিছন থেকে আপনার হাত দুইটা পিছনে নিয়ে তখন আবার হ্যান্ডকাপ দেওয়া হবে। আপনার হাতের মোবাইল এবং সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হইয়া যাইবে। জেলখানায় ঢোকার পরে আপনার পরিবারে আমি জানিয়ে দিব, আপনার ছেলে আপনার এই যে অমক অমক এতদিনের জন্য জেলখানায় সে প্রবেশ করিল, আপনারা পরবর্তী সময় তার সাথে দেখা সাক্ষাৎ করিতে পারিবেন। যাই হোক, মাদক দ্রব্য কেন হারাম এই ব্যাখ্যায় বুখারী শরীফের 5178, 5182, 5194 এবং আবু দাউদ শরীফের হাদিসের 3646 নম্বর হাদিসে আছে যে যে দ্রব্যটা নেশা সৃষ্টি করে, জ্ঞান বুদ্ধি লোপ করে এবং অলসতার সৃষ্টি করে, অলস হয়, যে জিনিসটা খালি আপনাকে আলসামি লাগে, যেটা নেশা সৃষ্টি করে, মানে একবার সেবন করলে বারবার সেবন করতে মন চায়, না সেবন করা পর্যন্ত আপনার ভালো লাগে না, যেভাবে হোক আপনাকে সেবন করতেই হবে। চুরি করে হোক, ডাকাতি করে হোক, মারামারি করে হোক, চিন্তায় করে হোক, আপনাকে মাদক খাইতেই হবে, যেভাবে হোক আপনাকে খাইতে হবে। এবং এটা খাইলে মাথার জ্ঞান বুদ্ধি কমে যায়, এই কারণে মাদক দ্রব্যটা হারাম। সুনান ইবনে মাজাহ 3392 থেকে 94 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে দ্রব্যটা হারাম, খাওয়া হারাম, সেইটার বেশি খাওয়াও হারাম, কম খাওয়া হারাম, বিন্দু মাত্র খাওয়াটাও হারাম, খাওয়া যাবে না। নবীজি বলেন যে এমন এক সময় আসবে মাদক দ্রব্য মানুষরা বিভিন্ন নামে নামকরণ করবে এবং তারা সেবন করবে। যেমন কিছু দ্রব্য আছে যেগুলি বিভিন্ন আলেম ওলামা আবার মাকরু বলে চালিয়ে দিয়েছেন, যেমন জর্দা বলেন এটা মাকরু, আওলা পাতা বা তামাক পাতা ও এটা মাকরু। মাকরু মানে কি এটা কিন্তু আপনাকে আবার বলবেন। মাকরু মানে হলো ঘৃণিত, অপছন্দনীয়, যেটা আপনি ঘৃণা করেন, পছন্দ করেন না, সেইটার নাম হলো মাকরু। তাহলে জর্দা যদি মাকরু হয় তাহলে তো আপনি ঘৃণা করেন, কেন খাবেন? যেটা আল্লাহ তাআলা ঘৃণা করেন সেটা আপনি কেন খাবেন?
বিড়ি খাওয়ার চাইতে জর্দা খাওয়াতে ক্ষতির পরিমাণটা আরো বেশি, কিন্তু আপনি খান। আবার কিছু আলেম বলে এটা মাকরুহ। ওইসব আলেমদের আমার প্রশ্ন, যদি কেউ কোনো আলেমের সাথে ইনভলভ থাকেন, আমি তার প্রতি প্রশ্ন রাখতে চাই, এইটা কি ক্ষতির জিনিস নয়? স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে ভালো জানেন যারা, তারা হলেন ডাক্তার। কোন ডাক্তার বাবু কি আপনাকে বলবে যে তুমি জর্দা পান করিও, কোনো ক্ষতি নাই? কোন ডাক্তার যদি বলে থাকে জর্দা খাইলে কোনো ক্ষতি নাই, তাহলে ধরে নিব আপনার কথা ঠিক আছে, তাহলে জর্দা খাওয়া মাকরুহ। কোন ডাক্তার যদি বলে বিড়ি খাইলে কোনো ক্ষতি নাই, গুল খাইলে ক্ষতি নাই, তাহলে জেনে নিব না আপনার ঠিক আছে কথা, তাহলে মাকরুহ। আল্লাহ বলছেন না, এগুলি খাওয়া যাবে না, এগুলো লাভের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। আগে মদ খেয়ে মানুষ চারিদিকে মাতলামি করত, গালিগালাজ করত, তর্ক বিতর্ক করত, এখনো সেগুলো করে কিন্তু কম। তো যখন চারিদিকে এ ধরনের চলমান ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরো কতিপয় সাহাবী নবীজির কাছে মাদক দ্রব্যের ব্যাপারে জানতে চাইলেন। এটা আছে আবু দাউদ শরীফের 3630 নম্বর হাদিসে, গত জুমায় বলেছিলাম। মাদক দ্রব্যের ব্যাপারে যখন জানতে চাইলেন কোন বিধান আছে কিনা, তখন কোরআনের 2 নম্বর সূরা বাকারা 219 নম্বর আয়াত নাযিল হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। লোকে যদি জিজ্ঞাসা করে, জানতে চায় মাদক দ্রব্য আর জুয়া সম্পর্কে, তাহলে তুমি বলো এগুলি আসলে খারাপ জিনিস, এগুলো প্রচুর পাপ, তবে কিছুটা উপকার আছে মানুষের জন্য, কিছুটা উপকার আছে, কিন্তু উপকারের চাইতে পাপ এবং ক্ষতির পরিমাণটা বেশি। তাই যেন মাদক দ্রব্য থেকে এবং জুয়া থেকে লোকেরা বিরত থাকে। কোরআনে আয়াত নাযিল হয়ে গেল। কিছুটা উপকার আছে মানে যে ব্যবসা করে তার, সে তো ভালো ইনকাম করে, একবার, দুইবার, তিনবার, 7 বার, 10 বার ধরা পড়লেও ওই ব্যবসায়ই করে, বারবার সেই ব্যবসায় করে। কারণ কি, তার তো অনেক লাভ হয়, তার নানান ধরনের উপকার হয়, কিন্তু তার উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা অনেক বেশি, সে কখনো চিন্তাই করে না। এমন কিছু মাদক ব্যবসায়ীকে আমি গ্রেপ্তার করেছি, যারা মাদক সেবন করে না কিন্তু ব্যবসা চালিয়ে যায়, খায় না কিন্তু বিক্রি করে, অনেক ধরেছে এরকম। যাই হোক, এখন এরপরে যখন চারিদিকে মাতলামি হয়ে থাকতো, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন দাওয়াত দিলেন, দাওয়াত খাওয়ার জন্য, মানে খাওয়ার জন্য দাওয়াত দিলেন আর কি। বিকাল দুপুরবেলা খাইতে খাইতে বসে থাকতে গল্প করতে করতে মাগরিব সময় হয়ে গেছে। এটা আছে সুনানে আবু দাউদের 3631 নম্বর হাদিসে। ওইখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বড় বড় সাহাবী। তো দাওয়াত খাওয়ার পরে স্বভাবত মদ দিল, তখনও মদের চূড়ান্ত আইন অবতীর্ণ হয়নি। খাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হলো। মাগরিবের নামাজে ইমামতি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কোরআনের একটা সূরা পড়লেন, কাফিরুন। সূরা কাফিরুন মাগরিবের নামাজে পড়তে গিয়ে বারবার ভুল করে ফেললেন। ভুল হয়ে গেল, কারণ মাথা ঠিক নাই। মাদক সেবন করলে মাথা ঠিক থাকে না, বিশেষ করে গাঁজা যারা খায় তারা পাগল হয়ে যায়, তাদের মাথা ঠিক থাকে না। ভাইকে বাবা বলে বসে থাকবে, রাত হলে বলবে না এখন তো দিন, সাদা জিনিসে বলবে না এটা টকটকে লাল, মানে তাদের মতিভ্রম হয়। তারা কথা বলে বেশি, হাসে বেশি, গন্ডগোল করবে কম, কিন্তু কথা বলে বেশি, হাসে বেশি, এটা হলো গাজার একটা লক্ষণ। এবং তাদের দাঁত নষ্ট হয়ে যায়, দাঁত মানে সামনে দেখবেন এই দাঁতগুলি তার নাই, কারণ গাজার আগুনের হিটে হিটে দাঁতগুলি নষ্ট হয়ে গেছে। যাই হোক, এরপর যখন এশার মাগরিবের নামাজে ভুল হয়ে গেল, পরবর্তী সময়ে আল্লাহ তাআলা সূরা কাফিরুন, এই সূরা নিসা 4 নম্বর সূরা নিসা 43 নম্বর আয়াত নাযিল করে বললেন যে, হে ঈমানদার ব্যক্তিগণ, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তার মানে তখনও মদ খাওয়ার বিষয়ে শিথিল ছিল। তোরা নামাজ পড়বি, পর নামাজের আগে মদ খাইস না। নামাজে দাঁড়িয়ে নবীজি বলতেন, যারা যারা মদ খেয়ে এসেছো তারা নামাজ থেকে বেরিয়ে যাও, তোমাদের নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়তে হবে না, তোরা বাইরে যা। এইভাবে আস্তে আস্তে মাদক থেকে লোকজন বেশ দূরে সরে রইল, কিন্তু মাদক চলমান ছিল। পরবর্তী সময়ে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
তিনি দেখছেন যে তিনি যখন এই যে বদরের যুদ্ধে একটা মাদি উট পাইলেন গনিমতের মাল হিসাবে, এবং শ্বশুরের পক্ষ থেকে আরেকটা মাদি উট দেওয়া হলো। এই দুটা উট নিয়ে একটা বাড়ির সামনে রেখে তিনি ঘাস কেটে গেছেন। ঘাস এখন যেমন বড় বড় ঘাসের মানুষ আবাদ করে, কিন্তু আগে এটা ছিল না। ওইরকম ভাবে তিনি ঘাস কেটে গিয়ে মনে করলেন যে ঘাস কেটে এনে এই উটের পিঠে করে নিয়ে বাজারে বিক্রি করব, এটা তার চিন্তা ভাবনা। কিন্তু ঘাস কেটে এসে দেখছেন উটের অবস্থা খুব বেহাল, খুব বেহাল। বেহাল মানে কি, যে উট দুটা যে বাড়ির সাইডে বান্ধা ছিল, সেই বাড়িতে মদের আসর জমেছিল, এবং সেই আসরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমির হামজা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এটা বিস্তারিত আলোচনা আছে, ইবনে মাজাতে থাকতে পারে, তাফসীর দেখলে আপনারা ভালো পাবেন। যাই হোক, ওইখানে বাড়ির ভিতরে মদ সেবন করার সময় একজন মহিলা নর্তকী ছিল। সে গানে গানে ড্যান্সের সাথে সাথে বলছিল, আমির হামজা তুমি বাড়ির বাইরে যাও, গিয়ে দেখো দুইটা উটনি বাঁধা আছে, সুন্দর সুন্দর দুইটা উটনি বাঁধা আছে, সেই উটনি দুইটা কলিজা আমাকে উপহার দাও। গানে গানে সে বলছিল। এদিকে মদ খেয়ে মাতাল আমির হামজা, তিনি খুব দ্রুত বাইরে গিয়ে উট দুইটা প্রথমে চুট কেটে দিলেন, উপরে যে চুট থাকে, কেটে দেওয়ার পর জবাই করেনি, কিন্তু জবাই না করে পিছন দিক থেকে ফেড়ে দুইটারই কলিজা বের করে নিয়ে গিয়ে ওই গায়িকার কাছে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাঠ থেকে আসার পরে দেখছেন উট দুইটার খুব ভয়াবহ অবস্থা। যদি আপনার বাড়ির সামনে একটা গাভীরও এই কাজ করা হয়, কেউ যদি করে, আপনার কত ভয় লাগতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছেন যে এইভাবে কষ্ট দিয়ে কলিজা বের করে ফেললো কে। তখন প্রশ্ন করার পর সাইডে থেকে একজন বলল, ভিতরে নর্তকীর আসর, মদের আসর, সেইখান থেকে আমির হামজা এসে এইভাবে কেটে নিয়ে গেছে। হযরত আলী ভয় পেয়ে তিনি ভিতরে আর ঢুকেননি, না ঢুকে চলে গিয়েছেন নবীজির কাছে। নবীজির কাছে বসেছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আল্লাহর নবী এই ঘটনা। আল্লাহর নবী খুব দ্রুত যায়েদ এবং হযরত আলী সহ চলে আসলেন সেই বাড়িতে। বাড়ির দরজায় করাঘাত করে বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে তিনি বললেন যে এই উট দুইটার এ কাজ করেছে কে। তখন আস্তে আস্তে সামনে চলে আসলো আমির হামজা। আসার পরে নবীজি বললেন, তুমি এই ধরনের কাজ করেছো কেন? কিন্তু মদ খেয়ে তার মেজাজ ছিল খুব খারাপ, সে কিছু বলল না। না বলে প্রথমে পায়ের দিকে তাকালো, নবীজির পায়ের দিকে তাকালো, তারপরে আস্তে আস্তে মাজার দিকে তাকালো, বুকে তাকালো, তাকানোর পরে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে লাল করে সে বলছে, মুহাম্মদ তোমরা আমার বাবার চাকর ছাড়া কিছু না, বেশি কথা বলবে না। নবীজি তখন দেখলেন অবস্থা আসলে খারাপ, মাদকাসক্ত হয়ে নিজের ব্রেনটা ঠিক জায়গায় নাই, নষ্ট হয়ে গেছে। তাই তিনি কিছু না বলে দ্রুত চলে আসলেন। আসার পরবর্তী সময়ে সূরা মায়েদার 90-91 নম্বর আয়াত নাজিল হলো। এবং আরেকটা ঘটনা আছে, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার মসজিদ আছে চীনে, একটা মসজিদ আছে কিন্তু চীনে, তিনি চীন পর্যন্ত গেছিলেন। যাই হোক, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বড় একজন সাহাবী। তো তাকে একটা বাড়িতে দাওয়াত করা হয়েছিল। দাওয়াত খাওয়ার পরে গান বাজনার আসর বসলো। বসার পরে সেখানে কবিতা আবৃত্তি হতো, নিজেদের বংশ গৌরব নিয়ে কথা বলা বলি হতো। তখন সেই ক্ষেত্রে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন মুহাজির, আর বাড়িওয়ালারা ছিল আনসার। এরা দুইজন কবিতা বলতে বলতে তর্ক বিতর্ক হলো। এমন পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস কবিতার মাধ্যমে আনসার থেকে হেই প্রতিপন্ন করলেন, তোরা গরিব বা তোমরা এই সেই নানান বলে। তখন আনসারদের ভিতর থেকে একজন যুবক, তিনি আবার উটের একটা হাড্ডি দিয়ে দিলেন একটা থ্রু, মেরে দিলেন, আর সাদ বিন আবি ওয়াক্কাসের কপালে লেগে তিনি আহত হয়ে গেলেন। পরবর্তী সময় তারা এসে নবীদের কাছে বললেন। পরবর্তী সময়ে কোরআনের সূরা মায়েদার এই দুইটা আয়াত নাজিল হলো। নাজিল হয়ে বলা হলো, এগুলি হারাম, তোমরা এর ধারে কাছে যেও না। আর
জেনে রাখো, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান চায় মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, মারামারি সৃষ্টি করতে, নানান সমস্যা সৃষ্টি করতে চায়। সুতরাং মদ এবং জুয়া এই দুটা তোমাদের জন্য হারাম ঘোষণা করে দেওয়া হলো। পরবর্তী সময়ে যখন এই ঘোষণা দেওয়া হলো, তখন নবীজি কয়েকজন লোক সেটেল করলেন, যাও তোমরা পল্লীতে পল্লীতে বলে বেড়াও আজকে থেকে মদ হারাম, আজকে থেকে মদ হারাম, বলে বেড়াতে থাকলেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি তখন ছোট ছিলাম, আমরা মদ কেবল খাবো, আসর বসে গেছে, খাবে। সেই মুহূর্তে যখন বাইরে থেকে আওয়াজ আসলো, বিভিন্ন পাড়ায় পাড়ায় যখন বলা হলো আজকে থেকে মদ হারাম, সঙ্গে সঙ্গে আমরা সবাই মদগুলি ফেলে দিলাম। ফেলে দেওয়ার কারণে কিছু কিছু রাস্তা মদের পানিতে ব্লক হয়ে গেল, পানি জমে গেল। বেশ কিছুদিন পর্যন্ত মদের গন্ধ চারিদিকে ছুটতেই থাকলো। আমরা তখন থেকে মদ হারাম মনে করে আর কখনো পান করি নাই, মদ হারাম। এখন মদ পান করলে শাস্তি কি? আপনি কি শাস্তি দিবেন? সংক্ষেপে বলে শেষ করি। এটা আছে তিরমিজির 182, 83 এবং 1811 নম্বর হাদিস। নবীজির কাছে মদখোর একজনকে আনা হলো, তিনি বললেন তাকে পিটাও, স্যান্ডেল দিয়ে পিটাও। স্যান্ডেল দিয়ে পিটাও একজন, আর খেজুরের ডাল দিয়ে পিটাও আর একজন, সব মিলে 40 বাড়ি লাগাও। তিরমিজি 182, 183 এবং 1811 নম্বর হাদিস। যদি না থাকে খেজুরের ডাল, তাহলে স্যান্ডেল দিয়ে পিটাও আর চাবুক মারো, কিন্তু 40টার বেশি মারো না। মদখোরের বিচার হলো এই। আর রাষ্ট্রীয়ভাবে বিচার আছে মৃত্যুদণ্ড। এটাও আছে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এবং সুনান ইবনে মাজার মধ্যে আছে। বলা হয়েছে একবার, দুইবার, তিনবার যদি কেউ মাদক দ্রব্য সেবন করে, তাহলে চতুর্থবার করলে 3 বার পর্যন্ত তার মায়ের শোধ, 40 বাড়ি করে মায়ের গায়ে শোধ। কিন্তু চতুর্থবার যদি মাদক সেবন করে, রাষ্ট্রীয় বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে 1990 সালের আইনেও ছিল, 2018 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও বলা হয়েছে মাদকের পরিমাণ যদি অত্যাধিক বেশি হয়ে যায়, তাহলে তাকে ফাঁসি দিতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর পরকালীন শাস্তি কি? কেউ যদি মাদক সেবন করতে করতে মারা যায়, মানে মাতাল অবস্থায়, ধরেন এখন মদ খেয়েছে, মাতাল হয়েছে, মাতাল হওয়ার কারণে 40 দিন ওই লোকটার নামাজ হবে না, 40 দিন নামাজ হবে না। আর মাদক সেবনের পরবর্তীতে এই 40 দিনের মধ্যে যদি এই লোকটা মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। আমি হাদিসগুলি নাম আর বলার সময় পেলাম না, সময় পার হয়ে গেছে। জাহান্নামে যাবে। শুধু কি তাই, মৃত্যুর পর যখন জাহান্নামে যাবে মাদক সেবনকারী, তখন অন্যান্য জাহান্নামীরা যত পেশাব করবে, পায়খানা করবে, সেগুলিকে বলা হয়েছে তিনাতুল খাবাল। মুসলিম শরীফের 5070 নম্বর হাদিসে আছে, মাদক দ্রব্য সেবনকারী যে এই লোকটা যদি তওবার আগে মারা যায়, তাহলে মৃত্যুর পর জাহান্নামে গেলে তিনাতুল খাবাল দেওয়া হবে। অর্থাৎ অন্যান্য জাহান্নামীরা পেশাব করবে, পায়খানা করবে, বমি করবে, রক্ত পুঁজ শরীর থেকে যেগুলি বের হবে, এইগুলি হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীর খাবার। সুতরাং এটা হলো পরকালীন শাস্তি। আল্লাহ আমাদেরকে মাদক দ্রব্য থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এছাড়াও মাদকের সাথে জড়িত 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, তোরা ধ্বংস হয়ে যা, তোরা ধ্বংস হয়ে যা। আর সেই মাদক দ্রব্য যদি আমাদের এলাকায় সেবন করে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে কি হতে পারে উদাহরণ আগে দিয়েছি। আপনারা ব্যবস্থা না করতে পারলে আমার কাছে জানাবেন, আমি যথাসাধ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।